এভরিওয়ান গুড মর্নিং। সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন সময় হয়ে গেছে সকাল 6টা। তো এখনই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। হ্যাঁ দেখো, হাজব্যান্ড আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত দিতে এসেছে, আর এখান থেকে আমরা দুজনে একাই চলে যাব। আর একটু বাদেই অটোটা ছাড়বে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন তো দেখো এখন 9:30 মতো বাজে, আর আমরা পৌঁছেও গেছি। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমাদেরকে এখন দেখাই। প্যান্ডেলও করা হয়ে গেছে, এই যে বাইরে থেকে প্যান্ডেল করেছে, আর কালকে লাইটগুলো সব লাগিয়ে দিয়ে যাবে। তো তারপর ফাইনালটা তোমাদেরকে কালকে দেখাবো। আর এখন বাইরেটা ঘরের ভিতরে প্যান্ডেল করার জন্য এতটাই গরম যে বাইরে মা দাদু সবাই বাইরে বসে আছে, আর আমাদের খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু প্যান্ডেলটা শেয়ার করিনি, আর বাদবাকিটা তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। গত পরশু দিন পুজো, তো গতকাল থেকেই সব আত্মীয় স্বজন আসা শুরু করবে। তো পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো এখন 9:30 মতো বাজে। দেখো আজকে দুপুরবেলা মা রান্না করেছে উচ্ছে ভাজা, ইঁচড় আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর সঙ্গে পটল আলু কাটাপোনা দিয়ে ঝোল, মাছের ঝোল। তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে। তো চলো আমরা চটপট লাঞ্চটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বিকাল 5টা মতো বাজে, আর মা আমাকে নিয়ে চলে এসেছে কাকিমার বাড়িতে। আমার কাকিমা শাড়ির ব্যবসা করে, তো কাকিমার কাছ দিয়ে কালী পুজোর জন্য মা আমাকে নতুন শাড়ি কিনে দেবে। এই শাড়ি পরেই নাকি কালকে বরণ করব মাকে। তো দেখো এখানে কাকিমার বাড়ি আরও কিছু কাস্টমার এসেছে, আর ঈদ উপলক্ষে অনেক পুরা টাইট করুনি।